বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত মুসলমান কারবালা এবং এখানে উপস্থিত সমস্ত যুবক ভাই পরিষ্কারদাররা, আমার বোনেরা, আপনারা সবাই কিছুক্ষণের জন্য শান্ত হয়ে যান। আমরা আগরের মাধ্যমের জন্য এখানে হাজির হয়েছি। আর আগরের মাধ্যমের যে ইতিহাস আছে সেই ইতিহাসের দিকেও আমি যেতে চাই না, কেননা খুবই অল্প সময়ের মধ্যে 2-4 মিনিটের মধ্যে কিছু মোসাইবের বাক্য আপনাদের মধ্যে রাখার চেষ্টা করব। আজাদারি মুসলমান কারবালা, আমরা যে এখানে আজাদারি এবং আগুনের এই মাতম করতে এসেছি, ইতিহাসের পাতা যদি আপনারা খুলে দেখেন, আহলে বাইতের ইতিহাসের মধ্যে পাওয়া যায় যে এই আগুনের ইতিহাস আমরা দেখেছি 11 হিজরিতে। শুধু কারবালাতে আগুন জ্বালানো হয়নি খায়মাতে, বলকে 11 হিজরি মদিনার একটি পবিত্র ঘরের দরজায় রসুলের এই দুনিয়াতে যাওয়ার মাত্র 75 থেকে 95 দিন পরেই জনাবে ফাতেমা জাহরা সালামুল্লাহি আলাইহার ঘরের পবিত্র দরজায় আগুন লাগানো হলো। জালিমরা আসলো, আসার পরে তারা হাতে কাঠ নিয়ে আগুন নিয়ে দরজার সামনে এসে বলছে, এই নবীর মেয়ে ফাতেমা, তুমি দরজা খুলে দাও, আমি আলীকে নিতে এসেছি, আলীকে কয়েদ করতে এসেছি। আল্লাহু আকবার। জনাবে ফাতেমা জাহরা বললেন, এই জালিমেরা, আরে তোমরা কোথায় এসেছো? বলছে আমরা ভালোই জানি, নবীর দরজায় এসেছি। বলছে যদি না খুলি দরজা কি করবে? তারা বলল, এই ঘরেতে আগুন লাগিয়ে দেব। মা ফাতেমা বললেন, এই জালিমেরা, এই ঘরের মধ্যে হাসান ও হুসাইন আছে, নবীর নওয়াসাও নাতি আছে। জালিম চিৎকার করে বলল, এই ফাতেমা, আরে হাসান ও হুসাইনের অবস্থায় ঘরের মধ্যে আগুন লাগিয়ে দেব। ফাতেমা বুঝতে পেরেছে আর বিশ্বাস হয়ে গেছে যে এদের উপরে তোমরা তো চুপ করে না, এত বকতে কি জন্য? এই পেশেন্টকে বকতে আমার বেটা, আমার ভাই ফজলুল আবেদিন এখনো বিছানায় শুয়ে আছে। আর শেষ বাক্য, জাইনাবে কোবরা দৌড়ে গেলে সাইয়েদুস সাজিদিনকে কোলে তুললে, চলন্ত খায়মা থেকে বাইরে নিয়ে আসলে, এই সাজ্জাদ, আরে চোখ খুলে রাখো, খায়মায় আগুন লেগে গেছে, সমস্ত বিবিরা বাইরে এসে গেছে, সমস্ত
সেদিকে টালিমার গ্রামের এই রাতের অন্ধকারে আগুন জ্বালিয়ে তোমার সে দুঃখকে স্মরণ করে আমার যুবকরা আমাদের এই কমের বাচ্চারা এই আগুনের উপরে আব্বাসের নাম নিয়ে হুসাইনের নাম নিয়ে জাইনাবের নাম নিয়ে দৌড়ে কথা বলবে। মাওলা ওই দুঃখে আমরাও সাথে আছি, যদি কারবালাতে আমরাও থাকতাম আমরাও আপনার সাথে কোরবানি দিয়ে দিতাম। बोल